বেরিয়েও গেছি, একটু লেটও হয়ে। আমার গনু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আজকে একদম দেখো শুরু করলাম জামা কাপড় মেলা দিয়ে। তো এখন হচ্ছে জামা কাপড়টা মেলে নিচ্ছি, যেহেতু এগুলো তোমাদের দাদাভাই কেচে রেখে গেছিলো, তো ভাবলাম চলো আগে মেলে দিই, যেহেতু সকাল সকাল রোদ ওঠে। কিন্তু এখন যা ওয়েদার দাঁড়িয়েছে, তখন কখন বৃষ্টি হচ্ছে কখন যে আবার রোদ উঠছে বলা যাচ্ছে না। মানে এখন তাই হচ্ছে বেশ কিছুদিন ধরে। মানে এই যে এত রোদ দেখতে পাচ্ছ, একটু পরেই হয়তো ঝমঝম করে বৃষ্টি নামছে। তো যার জন্য ভাবলাম চলো আগে আগে মেলে দিই, যতটা টেনে যায়, তারপরে বৃষ্টি নামলে নামুক। তো সেই কারণে আগে দেখো এখন জামা কাপড়গুলোকে ভালো করে আমি মেলে দিচ্ছি আগে গুছিয়ে। তারপরে হচ্ছে বাকি মানে কাজ সারবো। কাজ কি, এরপরে হচ্ছে খাবো হচ্ছে চাটা খাইনি, তো আগে জামা কাপড়টা মেলে নিলাম। মানে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, ব্রাশ ট্রাশ করে আগে জামা কাপড়টাকে এখন মেলে নিচ্ছি। তো তারপরে গিয়ে আর কি চা করবো, তারপরে চা খাবো। তো চলো জামা কাপড়গুলোকে মেলে নিই। আর এই যে দেখতেই তো পাচ্ছ, জামা কাপড় মেললে এই জিনিসটা তো তোমরা দেখেছো আগেও, আমার মামাম এখানে কিন্তু থাকবেই জামা কাপড় যখন মেলবো। এই যে ও দেখো সাথে সাথে আমি যা করছি তাই তাই কিন্তু করছে, দেখছো, জল নিয়ে খেলা, মানে ছুতো আর কি। দেখো চা করে নিয়েছি, একটু মুড়ি একটু বিস্কিট নিয়ে নিয়েছি আমার মিনি ট্রে। তো এই যে চলো আজকে একটু দুধ চা খাবো। হ্যালো, তো দেখো চা করে নিলাম। আর আজকে একটু আবার দুধ চা খেতে ইচ্ছা করলো। আর মেনলি দুধ ছিল, জানো তো, দুধটা ছিল কারণ মানে কালকে স্কুলে থেকে আসার সময় মনে এনেছিল দুধ। তো কালকে আমরাও সবাই দুধ চাই খেয়েছিলাম, কারণ দুধ চা কিন্তু খাই না এখন। মানে আমি তো তোমাদেরকে বলছিলামই, মানে ওরা আসলেও খুব একটা দুধ চা খাওয়া হয় না, তো এই জন্য আর কি। তো যাই হোক, তো দুধ চা করে নিয়েছি, চা খাবো, একটু মুড়ি নিলাম আর দুটো বিস্কিট নিয়েছি। আর এই দিকে তোমাদের একটা জিনিস দেখাই। দেখো এই যে এই দিকে যে জানলার যে নেটটা ছিল, এই নেটটাকে আজকে ধুয়ে দিয়েছি। এই নেটটা প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে গেছিলো। তো এই দেখো, আর এখানে এই যে মাম্মাম মুড়ি খাচ্ছে, এই দেখো ওই বাটিটার থেকে নিয়ে। তুই কি করছো এটা, কি করছো এটা? চামচ, ভালোভাবে খাও, ওইভাবে খেতে নেই। তো যাই হোক, এখানে এটাকে ধুয়ে দিয়েছি বাইরে। তো তারপরে দেখো এখানে মাম্মাম স্নান করে বসে খেলছে। আর এইদিকে দেখো নেটটাও কিন্তু শুকিয়ে গেছে। নেটটা কিন্তু বেশিক্ষণ লাগেনি শুকানোর জন্য। তো এখন আমি নেটটাকে আগে লাগিয়ে দিচ্ছি, কারণ বেশ কিছুদিন ধরেন তো এই বৃষ্টি হচ্ছে বলে মশার উৎপাতটাও কিন্তু প্রচণ্ড বেড়েছে। যার জন্য দেখো নেটটাকে আমি আগে এসে লাগিয়ে দিলাম, যেহেতু নেটটা পুরো শুকিয়ে গেছে। তো ওই জন্য এখন সরিয়ে সরিয়ে দিচ্ছে। নেটটা কত পরিষ্কার লাগছে, এখান থেকে কতটা বুঝতে পারছো জানি না, অনেকটা পরিষ্কার হয়েছে। আর বাকি নেটগুলো তো তোমাদেরকে বলছিলামই যে বিশ্বকর্মা পুজো তার আগে আগেই আমি সব আর কি পরিষ্কার করবো, আর ঘরের ঝুলফুল সবই ঝাড়বো। তো যাই হোক চলো, নেটটা তো লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু বাকি কাজগুলো সারবো, সেরে স্নান করতে যাব। আর তারপরে রয়েছে হচ্ছে কিন্তু চলো তোমাদেরকে পরেই বলছি। তোমরা এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে নেটটা লাগিয়েছি। তো দেখো আমি পুজো দিয়ে নিয়েছি। আর ফুলের কথা তো আর কিছু বলবো না, তোমরা ঠাকুরঘর দেখে বুঝতে পারছো। আর ফুলের প্রচণ্ড দাম। এই দেখো আমার গনু, এই যে আমি যথাসামান্য জিনিস দিয়ে পুজো দিয়েছি, ঠিক আছে, আমি আর অন্য কিছু ব্যবস্থা করতে পারিনি। তো দেখো কি দেখতে পাচ্ছ, রেডি হয়ে সামনে এসে, তাই তো। তো রেডি হয়েছি, তার কারণ যাব হচ্ছে এক জায়গায়। তো পুজো টুজো দিয়ে উঠলাম, উঠে রেডি হলাম, এই জামাটা পরে নিলাম, এটাই হাতের কাছে কমফোর্টেবল, আর কিছু পেলাম না। তো আর আমার রেডি তো জানোই, এই ঠিক আছে। তো যাব হচ্ছে নিমন্ত্রণ খেতে, সেটা হচ্ছে গণেশ পুজোর নিমন্ত্রণ খেতে। তো আমার এক দাদার বাড়িতে, দাদা কাম কাকা হয়, ঠিক আছে। তো মামাম আর আমি যাব, আর যাবে দিদি, ঠিক আছে। তো মামামও রেডি হয়ে গেছে। তো ওই যে মামামকে রেডি করিয়েছি, ও বসে রয়েছে। আর দিদি এখনও আসেনি, দিদি আসলে তারপর আর কি বেরাবো। তো এসে আবার আমার কাজও রয়েছে, একবার ভাবছিলাম যাবো না, দোনোমনো করছিলাম, ওই জন্য সকালে তোমাদেরকে কিছু বলাও হয়নি। তারপরে দেখছি না, ঘুরে আসি, দিদিও বলছে, বারবার করে বলে হচ্ছে ফোন মানে যাওয়ার জন্য। কারণ ঠিক আছে যাই, তাড়াতাড়ি করে যাব, তাড়াতাড়ি করে আসবো। আর আমার মুখটার কি অবস্থা হয়েছে বিচ্ছিরি, দেখতে পাচ্ছ, পুরো দানা গোটায়। এইটা তো দেখো সব থেকে বড় একটা মানে উঠেছে, কি বলবো, যাই হোক। আর তারপরে আইব্রো করা, না ভূতের মতো লাগছে আমাকে। তো কিছু করার নেই, ভূতের মতো লাগলেও আমি টাইম মানে পাচ্ছি না আইব্রো করতে যাব যে, সেই জন্য আর কি। তো এই রেডি হলাম, কেমন লাগছে জানিও।
পেতনি লাগছে জানি। তো চলো দেখি দিদি আসুক, বসে রয়েছি। চলো আসুক আগে। তো এই যে দিদি চলে এসছে, বেরিয়েও গেছি, একটু লেটও হয়ে গেছে, তাড়াতাড়ি বলছিলাম। এই যে চলো এখান থেকে রিক্সায় উঠবো, প্রচুর রোদ, দাঁড়িয়ে রয়েছে প্রচণ্ড রোদ। আর একটুখানির জন্য ছাতা খুলবো না, আর মেঘলাও করছে, আবার বৃষ্টি না নামে। তো দেখা যাক, দেখি রিক্সায় উঠবো, রিক্সায় করে যাবো এখান থেকে। রিক্সায় বসে প্রচুর আওয়াজ উঠে গেছে রিক্সা পেয়ে। তো দেখো এখানে এসে আগে তোমাদেরকে আমি ঠাকুরটা দর্শন করে দিচ্ছি, আর কত সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ। আর ওদের ঠাকুরঘরটা কিন্তু অনেক বড়, অনেক রকম ঠাকুর রয়েছে এখানে দেখো। আর সবথেকে বড় কথা, ডেকোরেশন করেছে খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো তারপরে কিন্তু একেবারে চলে গেছি খাবার, এখানে খেতে বসে পড়েছি। আর এই দেখো খাবারে কী কী ছিল তোমাদেরকে বলছি, তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো কার বাড়িতে এসেছি। আর এতক্ষণ তো তোমাদেরকে বলছিলাম যে কাকাবাবু, এই হচ্ছে আমার কাকাবাবু, আর রয়েছে হবু কাকিমা। আর ওই যে পাশে আর একজনকে দেখছো, ও কিন্তু ছোট কাকাবাবু হয়, তো হিসাবেও আমার ক্লাসমেট, আমরা একসাথেই কিন্তু পড়তাম, ঠিক আছে। আর কাকাবাবু ক্যামেরার সামনে মোটে আসতে চায় না, ওই জন্য দেখো সরে যাচ্ছিল ওখান থেকে। তারপরে চলো বলে দিই খাবারে কী কী ছিল। ছিল হচ্ছে তোমার ফ্রাইড রাইস ছিল, আলুর দম আর পনির ছিল। আর রান্নাগুলো কিন্তু সব কাকাবাবু নিজে হাতেই করেছে, আর খুব ভালোও হয়েছিল। দেখো বাড়ি চলে এসেছি, এক্ষুনি ঢুকলাম, ঢুকে একদম ফ্রেশ হয়ে বসলাম, ড্রেস চেঞ্জ করে। তো তাড়াতাড়ি আজও হয়েছিলাম, তাও একটু লেট হয়ে গেল। আর এই গোটাটা না ব্যথা করছে জানো তো। তো এখন হচ্ছে বসবো আমি কাজে। তো একটুখানি বসলাম, হাত পাটা ধুয়ে বসে তারপরে কাজে বসবো। তো চলো দেখি পরে আসি। চলো, আর এখানে যে মামা এসে টিভি দেখছে। চলো, গুড ইভিনিং না, শুভ সন্ধ্যা। তো এই দেখো এখানে মাম্মাম বসেছে পড়তে, আর আমি করছি কাজ। তো আমি ওকে পড়তে বসালাম, কারণ পরীক্ষা শনিবার থেকে। তো আমি আগে বসিয়ে দিলাম, কারণ দিদির আজকে একটু লেট হবে আসতে। তো ভাবলো আমি কাজ করতে করতে বসিয়ে দিই। আর ঘরে বসালে আমি ওকে দেখতে পারবো না, ও কিছু দুষ্টুমি করবো। তো ওই জন্য এখানে বসিয়েছি, এখানে ফ্যান চলছে, এই যে এটা হাওয়া লাগছে ওর। তো ওই জন্য আর কি এখানেই নিয়ে বসিয়েছি।